হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের একটি গল্প, পুতুল। এটি গল্প নং 2 এবং ওই গল্পে তোমাদের পাঠ্য বইয়ের 115 এবং 116 নং পৃষ্ঠায় কিছু অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে এবং কিছু প্রশ্নোত্তর লিখতে বলা হয়েছে হয়তো। তো আমরা ওইগুলো সলভ করবো এখন। চলো আমরা আগে প্রশ্নগুলো আগে দেখে নিই। এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ে 115 নং পৃষ্ঠা, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে, বলিও লিখি, পুতুল গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লিখো। তো ডেফিনেটলি এটা লিখার আগে অবশ্যই পুতুল গল্পটি ভালোভাবে পড়ে নিবা। আমি সবসময় একটা কথা বলি, তোমরা শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে দেখে দেখে লিখিও না। পড়ার দরকার আছে, জানার দরকার আছে। শুধু শুধু যদি এখন থেকে ফাঁকি দাও তাহলে পরবর্তীতে গিয়ে ধরা খেয়ে যাবা, ঠিক আছে? এই কথা মাথায় রাখবা। সো আরেকটা কথা, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখতেছো, আমার থেকে উপকৃত হচ্ছে, বাট আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। একটি সাবস্ক্রাইব তোমার কোনো ক্ষতি করবে না, বাট আমার উপকার করবে। তোমাদের জন্য ভবিষ্যতে আরো আরো ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহ যোগাবে। তো আর দেরি না করে আমরা উত্তরে চলে যাই। এটার প্রশ্নটি ছিল, পুতুল গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। পুতুলের ঘর থেকে তাদের বাগান দেখা যায়। মানে পুতুলের ঘর থেকে বলতে পুতুল একটা মেয়ের নাম, গল্প পড়লে বুঝতে পারবা। তা যেখানে 3টি বিশাল গাছ আছে, একটি রেনট্রি গাছ এবং 2টি কদম ফুলের গাছ, যা পুতুলের খুব পছন্দের। কিন্তু পুতুলের মা জেসমিন কদম গাছগুলো কাটতে চান, কারণ সেখানে শুঁয়োপোকা হয়, যা তিনি সহ্য করতে পারেন না। শীতকালে গাছগুলো কাটার জন্য বজলু মিয়াকে ডাকা হয়। পুতুল এতে খুব মন খারাপ করে এবং গাছের গায়ে হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। একদিন পুতুলের বাবা রহমান সাহেব বাগানে হাঁটছিল এবং পুতুলকে রেনট্রি গাছের দিকে নিচে বসতে দেখেন। বাই দ্য ওয়ে, এটা কিন্তু অনেক বড় না, তোমরা একটা জিনিস খেয়াল করো, একটু একটা জিনিস দেখাইনি আমি তোমাদের। কিন্তু বিশাল একটা জায়গা দেওয়া হয়েছে, এখান থেকে শুরু করে তোমাদের পরবর্তী পৃষ্ঠার একেবারে এতটুকু পর্যন্ত জায়গা থেকে, তার মানে বিশাল একটা জায়গা দেওয়া হয়েছে। তাই আমি একটু বড় করে লিখছি, কারণ গল্পটা যেহেতু অনেক বড়, সেক্ষেত্রে ওইসব করে লিখতে হচ্ছে, ঠিক আছে? রহমান সাহেব জানেন পুতুল একা থাকে এবং তাকে সময় দেওয়া দরকার। তিনি পুতুলকে কাছে ডাকেন এবং তার সাথে কথা বলেন। পুতুল গাছ কাটার বিষয় জানতে চাইলে রহমান সাহেব জানান, গাছগুলোতে শুঁয়োপোকা হয় এবং ঘরে আলো হাওয়া ঢুকতে পারে না, এই জন্য সেগুলো কাটতে হবে। তো আমি আশা করবো তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। তো তোমরা লিখে শুরু করে দাও। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো লেসন নিয়ে। ধন্যবাদ সবাইকে।